প্রেজ দ্য লর্ড। প্রত্যেককে জয় যিশু। প্রিয় ভাই বোনেরা, আমি আশা করি যে আপনারা প্রভু যীশু খ্রিস্টের নামে ভালো আছেন এবং আজ আমি পুনরায় আপনাদের সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। প্রিয় ভাই বোনেরা, আমরা একটা সিরিজ শুরু করেছি বাইবেল পাঠের, এবং প্রথম পাঠে আমরা দেখেছি বাইবেলের পরিচয়, বাইবেলের একটা ছোট পরিচয়, অর্থাৎ বাইবেল কি, বাইবেল শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে, বাইবেলের লেখককে, এবং বাইবেল কোন কোন মহাদেশ থেকে লেখা হয়েছিল, আর বাইবেল কোন কোন ভাষায় লেখা হয়েছিল। এবং আজ আমরা আমাদের পাঠের দ্বিতীয় বিষয়বস্তুকে দেখতে চলেছি, এবং আজ আমাদের পাঠের যে বিষয়বস্তু হচ্ছে, সেই বিষয়বস্তুটি হচ্ছে পুরাতন নিয়মের পরিচয়। পুরাতন নিয়মের পরিচয়। এবং পুরাতন নিয়মের পরিচয় আমি বলার পূর্বে আমি জানাতে চাই কি বাইবেলকে প্রধানত দুভাগে বিভক্ত করা হয়েছে। বাইবেলকে প্রধানত দুভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগ হচ্ছে পুরাতন নিয়ম এবং দ্বিতীয় ভাগ হচ্ছে নতুন নিয়ম, অর্থাৎ ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট। এবং আজ আমাদের পুরো ধ্যান থাকবে পুরাতন নিয়মের ওপর। আজ আমি নতুন নিয়মের বিষয় বলবো না, নতুন নিয়মের বিষয় আমি আগামী দিনে বলবো, কিন্তু আজ আমার পুরো ফোকাস থাকবে পুরাতন নিয়মের ওপর, যাতে আপনারা পুরাতন নিয়মকে ভালো করে বুঝতে পারুন। আমরা যে পুরাতন নিয়ম শব্দটা ব্যবহার করছি, বা আপনারা যে পুরাতন নিয়ম শব্দটাকে শুনছেন, এটাকে ইংরেজিতে বলা হয় ওল্ড টেস্টামেন্ট। ওল্ড মানে আমরা জানি পুরনো বা প্রাচীন, এবং টেস্টামেন্ট এই শব্দটি হয়তো আমরা অনেকেই জানি বা অনেকে হয়তো আমরা জানি না। আমি জানাতে চাই কি এই টেস্টামেন্ট শব্দটা ল্যাটিন শব্দ টেস্টামেন্টাম থেকে এসেছে, এবং টেস্টামেন্ট এই শব্দটার বাংলা অর্থ হচ্ছে বিধি বা চুক্তি বা সন্ধি বা বিধান। অর্থাৎ আপনি বলতে পারেন পুরাতন বিধান, পুরাতন চুক্তি, পুরাতন সন্ধি বা পুরাতন বিধি, যা আমরা পুরাতন নিয়মে আমরা দেখতে পারি। এবং আমি জানাতে চাই কি আজ থেকে বহু বছর পূর্বে ঈশ্বর ইসরায়েল জাতির সঙ্গে অনেক বিষয়ের চুক্তি করেছিল, এবং অনেক বিষয়ের তিনি নির্দেশ দিয়েছিলেন, এবং সেই চুক্তিগুলি, সেই নির্দেশগুলি কোনো ইসরায়েল জাতি কেউ ভালো করে মানতে পারেনি, বলতে গেলে মানতে কেউই পারেনি। এবং এই পুরাতন চুক্তিকে পুরো করানোর জন্য ঈশ্বর স্বয়ং মানুষ হয়ে পৃথিবীতে আসলেন প্রভু যীশু খ্রিস্টের নামে, যাতে তিনি স্বয়ং পুরাতন নিয়মকে পুরো করতে পারেন। এবং আমি জানাতে চাই কি পুরাতন নিয়মের সবথেকে গুরুত্বপূর্ণ ঈশ্বরের পরিকল্পনা আমরা দেখতে পারি, এবং পুরাতন নিয়মের সবথেকে গুরুত্বপূর্ণ পরিকল্পনা যা ঈশ্বর করেছিলেন মানব জাতির জন্য, সেটি হলো মানব জাতিকে পাপ থেকে পরিত্রাণ করানোর জন্য, পাপ থেকে উদ্ধার দেওয়ার জন্য ঈশ্বর ইসরায়েল জাতির সাথে এবং সম্পূর্ণ মানব জাতির সাথে প্রতিজ্ঞা করেছিলেন, সেটি হলো প্রভু যীশু খ্রিস্ট। এটি ঈশ্বরের খুব সুন্দর এবং খুব মহান পরিকল্পনা মানব জাতির জন্য, প্রথমে ইসরায়েল জাতির জন্য, তারপরে সমস্ত মানব জাতির জন্য। এর জন্য পুরাতন নিয়ম আমাদেরকে ভালো করে পাঠ করা উচিত। আজ বহু বিশ্বাসীরা পুরাতন নিয়মকে পড়তে চায় না, তার জন্য তারা বাইবেলকে সঠিকভাবে বুঝতেও পারে না, ঈশ্বরের মহিমাকে, ঈশ্বরের সেই অনুগ্রহকে, ভালোবাসাকে তারা সঠিকভাবে বুঝে উঠতে পারে না। এবং তাই আমি আজ আপনাদের সকলকে উৎসাহিত করতে চাই কি আপনারা অবশ্যই পুরাতন নিয়মকে ভালো করে পাঠ করবেন। আমি আশা করি প্রথম যে বিষয় আমি আপনাকে বললাম, পুরাতন নিয়ম, ওল্ড টেস্টামেন্ট, এই টেস্টামেন্ট শব্দটি ল্যাটিন শব্দ টেস্টামেন্টাম থেকে এসছে, যার অর্থ হচ্ছে বিধি, সন্ধি, চুক্তি, বিধান। এবং এখন আমি আপনাদের জানাতে চাই কি পুরাতন নিয়মে মোট 39টি পুস্তক আছে। পুরাতন নিয়মে মোট 39টি পুস্তক আমরা দেখতে পারি, 39টি পুস্তক দেখতে পাই।
এবং আপনারা বাইবেল যখন আপনারা খুলবেন তখন সূচিপত্র অবশ্যই দেখবেন, যা বাইবেলের প্রথমেই আমরা দেখতে পারি। এবং আমি জানাতে চাই কি আছে মণ্ডলীর মধ্যে বহু বিশ্বাসী বাইবেলকে খুলে উঠতে পারেন না। যখন মণ্ডলী থেকে পালক মহাশয় বলে কি এত অধ্যায় এত পদ খুলুন, উদাহরণ হিসাবে যদি মণ্ডলীর পালক আপনাকে বলছে কি আজ আপনারা আদি পুস্তক 3 অধ্যায় 15 পদ খুলুন, বা মথি রচিত সুসমাচার তার 11 অধ্যায় 28 পদ খুলুন, আপনারা বাইবেলকে খুলতে 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 সময় পেরিয়ে যান, কিন্তু বাইবেলকে সেই যে পদ বলা হলো সেই পদকে সেই অধ্যায়কে আপনারা আপনারা সম্পূর্ণভাবে খুলে উঠতে পারেন না। তার কারণ হচ্ছে কারণ আপনারা বাইবেলের পুস্তকের নামগুলো আপনারা মনে রাখতে পারেন না। এবং আজ আমি আপনাদেরকে জানাতে চাই কি সূচিপত্রের মধ্যে যখন আপনি ফার্স্ট যে পেজ আপনি খুলবেন সেখানে সূচিপত্র বলে একটা পেজ দেখা যাবে, এবং সেই পেজের মধ্যে আপনি পুরাতন নিয়মের মধ্যে অনেক পুস্তকের নামকে দেখতে পাবেন। উদাহরণ হিসাবে আদি পুস্তক, যাত্রা পুস্তক, লেবীয় পুস্তক, গণনা পুস্তক, তারপরে দ্বিতীয় বিবরণ, এরকম অনেক পুস্তকের নাম আদি থেকে মালাকি পর্যন্ত এবং মতি থেকে নিয়ে পুরোপুরি প্রকাশিত বাক্য পর্যন্ত অনেক পুস্তকের নাম আপনি দেখতে পাবেন। আমি লাস্ট টাইম বলেছিলাম কি বাইবেলকে লাইব্রেরিও বলা হয়, কারণ এখানে 66টি পুস্তকের সংগ্রহ আছে। এবং তাই আমি উৎসাহিত আপনাদের করব কি আপনারা বাইবেলকে পড়ার পূর্বে সূচিপত্র যে পেজটা আছে সেটাকে ভালো করে মুখস্থ করে নিন। এবং জানাতে চাই যে পুরাতন নিয়মে টোটাল 39টা পুস্তক আছে। পুরাতন নিয়মে টোটাল 39টা পুস্তক আছে। আদি থেকে নিয়ে মালাকি পর্যন্ত আপনারা গুনবেন, সেখানে আপনারা 39টি পুস্তককে আপনারা দেখতে পাবেন। এবং প্রিয় ভাই বোনেরা, আমি জানাতে চাই কি এই 39টা পুস্তককে কয়েকটা ভাগে বিভাগ করা হয়েছে। টোটাল 5খানা ভাগে বিভাগ করা হয়েছে, যাতে আমরা ভালো করে মনে রাখতে পারি। এবং সেই ভাগগুলো কি কি? প্রথম ভাগ হচ্ছে আদি পুস্তক থেকে দ্বিতীয় বিবরণ পর্যন্ত, অর্থাৎ আদি, যাত্রা, লেবীয়, গণনা, দ্বিতীয় বিবরণ। এই 5খানা পুস্তক হচ্ছে প্রথম ভাগ, এবং এই 5খানা পুস্তককে পঞ্চপুস্তক বলা হয়। 5খানা পুস্তককে পঞ্চপুস্তকও বলা হয়। এবং তারপরে আসছে ইতিহাসের পুস্তক। ইতিহাসের পুস্তকে আমরা 12খানা পুস্তক দেখতে পারি, অর্থাৎ যিহোশু থেকে নিয়ে ইস্টের পুস্তক পর্যন্ত। যিহোশু, বিচারকর্ত্রীগণ, রুথ, প্রথম স্যামুয়েল, দ্বিতীয় স্যামুয়েল, প্রথম রাজাবলী, দ্বিতীয় রাজাবলী, প্রথম বংশাবলী, দ্বিতীয় বংশাবলী, ইসরা, নেহেমীয়, এস্টের। এখানে 12খানা পুস্তক আমরা দেখতে পারি। এই 12খানা পুস্তককে ইতিহাসের পুস্তক বলা হয়। এবং তারপরে আসছে কাব্য পুস্তক। এবং এই কাব্য পুস্তকে আমরা মোট 5খানা পুস্তক দেখতে পারি। 5খানা পুস্তক কি কি? ইয়োব হচ্ছে, গীত সংহিতা, হিতোপদেশ, উপদেশক, পরম গীত। আমি পুনরায় বলছি, ভালো করে শুনবেন। ইয়োব, গীত সংহিতা, হিতোপদেশ, উপদেশক, পরম গীত। এই 5খানা পুস্তককে কাব্য পুস্তক বলা হয়। এবং তারপরে আসছে পুস্তক হিসাবে বড় ভাববাদীদের পুস্তক। বাইবেলের মধ্যে মুখ্য ভাববাদী এবং আবার গৌণ ভাববাদী এরকম বিষয় বলা হয়ে থাকে, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে সকল ভাববাদী সমান, কারণ সকলেই ঈশ্বরের আত্মার দ্বারা ভাববাণী করেছেন। কিন্তু বাইবেলের মধ্যে যখন আপনারা পড়বেন, বাইবেলের মধ্যে যে সকল ভাববাদী ছিল, সেই সমস্ত ভাববাদীদের মধ্যে কয়েকজন ভাববাদীর পুস্তকের মধ্যে অনেক বড় অধ্যায় আছে। যিশাইয়, জিরোমীয়, বিলাপ গীত, জিহিজকেল, দানিয়েল। এই 5খানা যে ভাববাদীর পুস্তক আছে, এই 5খানা ভাববাদীদের পুস্তক বড় অধ্যায়ে আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি পুস্তক হিসাবে ছোট ভাববাদী। আমি পুনরায় বলছি, কোনো ভাববাদী ছোট বড় নয়। প্রত্যেকে বাইবেলের মধ্যে যে ভাববাদীর কথা আমরা পড়তে পারি, প্রত্যেকে পবিত্র আত্মার অনুপ্রেরণাতে ভাববাণী করেছিলেন। কিন্তু তারা যে পুস্তক লিখেছে, সেই পুস্তকটা আকারে ছোট, অধ্যায়ে ছোট। তার জন্য তাদেরকে বলা হচ্ছে বড়
পুস্তক হিসাবে বড় ভাববাদী এবং পুস্তক হিসাবে ছোট ভাববাদী। অর্থাৎ হোশেয় থেকে নিয়ে মালাখি, হোশেয় থেকে নিয়ে মালাখি, হোশেয়, জোয়েল, আমোস, অব্দিয়, জোনা, মিখা, নহুম, হবকুক, সফনীয়, হগয়, সখরীয়, মালাখি। টোটাল 12টা। তো আমি পুনরায় রিপিট করছি কি পুরাতন নিয়মের পুস্তকে টোটাল 39টা পুস্তক আমরা দেখতে পারি এবং 39টা পুস্তককে 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যে 5টা পুস্তক আছে, পঞ্চপুস্তক যাকে বলা হয়, এটা আদি পুস্তক থেকে দ্বিতীয় বিবরণ পর্যন্ত। তারপরে আসছে 12টা ইতিহাস পুস্তক, যা শুরু হচ্ছে যিহোশু থেকে ইস্টের পর্যন্ত। এবং তারপরে আসছে কাব্য পুস্তক, যেখানে 5খানা পুস্তক আমরা দেখতে পারি, সেটা হলো ইয়োব থেকে নিয়ে পরম গীত পর্যন্ত। এবং তারপরে আসছে পুস্তক হিসাবে বড় ভাববাদী, সেটি হচ্ছে গিয়ে আপনার যিশাইয় থেকে নিয়ে দানিয়েল পর্যন্ত। এবং তারপরে পুস্তক হিসাবে ছোট ভাববাদী, যেটা শুরু হচ্ছে হোশেয় থেকে নিয়ে মালাখি পর্যন্ত। প্রিয় ভাই বোনেরা, এরপর আমি জানাতে চাই কি পুরাতন নিয়মে যে ভাগগুলো দেখলাম, এবং এই ভাগগুলোর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ছোট একটা বিষয় আমি জানাতে চাই, সেটি হলো পঞ্চপুস্তক, আদি পুস্তক, যাত্রা পুস্তক, লেবীয় পুস্তক, গণনা পুস্তক, তারপরে হচ্ছে দ্বিতীয় বিবরণ। টোটাল যে 5খানা যে পুস্তক আমরা দেখতে পারি, এই 5খানা পুস্তককে পঞ্চপুস্তক বলা হয়। কিন্তু এই 5খানা পুস্তক যে লিখেছেন তিনি হচ্ছেন মসি। তিনি হচ্ছেন মসি। 5খানা পুস্তক আদি থেকে দ্বিতীয় বিবরণ পর্যন্ত যে পুস্তক আমরা দেখতে পারি, সেই পুস্তকের রচয়িতা হলেন মসি। এবার জানাতে চাই কি এই পঞ্চপুস্তকে হিব্রু ভাষাতে বলা হয় গিয়ে আপনার তোরা। হিব্রু ভাষাতে বলা হয় তোরা। তোরা হিব্রু একটি শব্দ, এবং এই তোরার অর্থ হচ্ছে পঞ্চপুস্তক বা 5খানা বিধান। এবং গ্রিক ভাষাতে এই পঞ্চপুস্তককে বলা হয় প্যান্টাটিউকোস বা প্যান্টাটিকোস, ঠিক আছে। এবং এটা দুটি গ্রিক শব্দ নিয়ে এই শব্দটা গঠিত হয়েছে। প্যান্টা শব্দ অর্থ হচ্ছে 5, এবং টিউকোস শব্দের অর্থ হচ্ছে পুস্তক। তাই বাইবেলের যে পঞ্চপুস্তক আছে সেটাকে হিব্রুতে বলা হয় তোরা, এবং সেটাকে গ্রিকে বলা হয় প্যান্টাটিউকোস, অর্থাৎ পঞ্চপুস্তক। আমি আশা করি যে আপনারা এই বিষয়গুলোকে ভালো করে বুঝতে পেরেছেন